আজও ধানমন্ডি ৩২-এ উৎসুক জনতার ভিড় রয়েছে এবং এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। কথা বলবো তার সাথে। হাসান, ধানমন্ডি ৩২-এ আজ কেমন পরিস্থিতি দেখছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আজকে পঞ্চম দিনের মতো কিন্তু ভাঙচুরের কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং সেখানে দেখছি সাধারণ মানুষের কিন্তু ব্যাপক ভিড়। পঞ্চম দিনে আসলে সেই পরিমাণ কিন্তু কমেনি এবং আমরা দেখছি তবে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য তাদের যথেষ্ট পরিমাণে উপস্থিতি আমরা দেখছি এবং সেখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি নয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে এবং যে বিষয়টি নিয়ে একটু ধূম্রজাল তৈরি হয়েছিল সেটি হচ্ছে যে এখানে ভিতরে নির্মাণাধীন একটি ভবনের নিচতলা আন্ডারগ্রাউন্ডে ব্যাপক পরিমাণ পানি ছিল। সেই পানিগুলো আসলে সেচের কার্যক্রম সেটি কিন্তু ফায়ার সার্ভিস আজকে করছে। এর পাশাপাশি কিন্তু আজকে র্যাব পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে এবং যে সামনে যে রাস্তাটি রয়েছে সেটি দিয়ে কিন্তু অবাধে অন্যান্য দিন যেরকম গাড়ি চলতো সেটি কিন্তু আজকে চলতে দেওয়া হচ্ছে না। তবে সাধারণ মানুষ আসছেন, তারা কিন্তু দেখছেন বিভিন্ন কিছু আসলে তাদের স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু এখানকার যারা এসেছেন তারা বলছেন এবং দর্শনার্থীর যে সংখ্যা সেটি কিন্তু কোনোভাবেই কমেনি। আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা এসেছে, একই সাথে যারা কর্মজীবী মানুষ ঢাকা শহরে তারা কিন্তু এসেছে এবং তারা এখানে যেসব ভাঙচুর করে রড বা এই ধরনের যেসব জিনিস রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে। তো সাধারণ মানুষের যেটি ক্ষোভ সেটি হচ্ছে যে ৩২ নম্বর আসলে শুধু ভাঙ্গা, অনেকেই বলছেন যে আসলে এটি অনেকটা দেরি হয়ে গেছে এবং আমরা দুজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলা যাবে? এই যে ৩২ নম্বর ভাঙ্গা হচ্ছে এবং শেষ পর্যন্ত ভেঙে ফেলা হলো, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা বুঝবো যে পাপের ফল, মানুষ পাপ করলে তো অবশ্যই তার ফল ভোগ করতেই হবে। মানুষের ফালাইলে গেমে গায়ে, এটা মানুষের মারিয়া ফালাই গেমে করে, এরা জানে না ফালাই দেয়, মারিয়া ফালাইবে গেমে, ফালাই দেবো না আপনার মানুষ সেটা তেমন ছড়িয়ে দেয়, মারি হালাই এটার মধ্যে মারি হালাই। এখন যে ভাঙ্গা হয়েছে এটা যথেষ্ট হয়েছে কিনা? এটা জঙ্গল আছে যখন ভাঙ্গা আসছিল যখন ভাঙ্গা গেছে তখন মারিয়া ফেলায়, মানুষ একজন মারে আরেকজন এগুলো মারি হালায়। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে ৩২ নম্বর যে ভাঙ্গা হলো, এটা কি শেখ হাসিনার পরিণতি ছিল? এটা যেরকম করছে সেরকম পরিণতি হওয়া উচিত, এটা আমাদের সবার। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে সাধারণ যারা এসেছেন সবাই কিন্তু বলছেন যে আসলে এটি শেখ হাসিনার পরিণতি ছিল এবং যেহেতু তার আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে ৩২ নম্বর ভাঙ্গা হলো, এটা কি শেখ হাসিনার পরিণতি ছিল বলে মনে করেন? আমি বলতে চাচ্ছি আমাদের কোরআনে অনেকগুলো জাতির ধ্বংসের কাহিনী আছে, ঠিক আছে? ফিরাউনকে ধ্বংস করা হয়েছে, নমরুদকে ধ্বংস করা হয়েছে, আল্লাহ তাআলা রেকর্ড রাখছেন কোরআনের ভিতরে আমরা যেন দেখে শিক্ষা নিই। এরপরে আরো অনেক জাতি, কমে লুতকে, তারপরে আরো অনেকগুলো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন এক একটা অপরাধের জন্য। যেমন একটা জাতিকে ধ্বংস করছেন যারা ওজনে কম দিত, দেওয়ার সময় কম দিত, নেওয়ার সময় জবরদস্তি বেশি নিত, শুধুমাত্র আমি আসছি শুধুমাত্র একটা অপরাধে। আর আমরা যেখানে এরা যারা ছিল, এখানে যারা এই দেশ যারা শাসন করছে তাদের ভিতরে সমস্ত অপরাধগুলো একসাথে জড়ো হয়েছে। তার মানে এদের অবস্থা আরো ভয়ঙ্কর হওয়া উচিত ছিল, কিন্তু সেইটা হয় নাই নবীজির দোয়ার কারণে। আমাদের নবীজি দোয়া করছেন যে আমার উম্মতকে আল্লাহ তুমি এইভাবে ধ্বংস করো না, সেই কারণে এদের ধ্বংসটা সেইভাবে হয় না, কিন্তু হওয়া উচিত। এটা নমরুদের পরিণতি, ফিরাউনের পরিণতি, তারই ধারাবাহিকতা। যারা জালিম, আল্লাহর কাছে হাসিনার আপনি কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে জালিমের ধ্বংস অনিবার্য অনিবার্য অনিবার্য। যেমন মানব। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ বলছে যে আসলে শেখ হাসিনা যেহেতু যে পরিমাণ অন্যায় করেছে সাধারণ মানুষের সাথে, তার জন্য এটি আসলে অপরিহার্য ছিল এবং ৩২ নম্বর যেটি ভাঙ্গা হচ্ছে গত 5 দিন ধরে সেটি কিন্তু আরো আগে ভাঙ্গা উচিত ছিল, এমনটাই কিন্তু বলছে এবং যেহেতু 2000 মানুষের রক্তের দাগ তার হাতে রয়েছে, ফলে সেটি কিন্তু অনেকটা অবধারিত। আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ যারা এসেছেন তারা কিন্তু কেউ একটা ইট নিয়ে যাচ্ছেন, একটি টাইলস নিয়ে যাচ্ছেন, তারা এটিকে স্মৃতি হিসাবে রেখেছেন এবং অনেকে বলছেন যে আসলে এটি আসলে বাসায় রাখার যোগ্য না, এমনটাও কিন্তু অনেকে দাবি করছেন। এবং আমরা দেখছিলাম যে সাধারণ মানুষের যে ক্ষোভ সেটি কিন্তু গত 5-6 মাসেও আসলে কোনোভাবেই কমেনি এবং আমরা দেখছিলাম যত
5 ফেব্রুয়ারি তিনি যখন সাধারণ মানুষ এবং ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন এমনটা ঘোষণা দেওয়ার পর থেকেই কিন্তু বুলডোজার মিছিল হবে এমনটাই কিন্তু বলছিলেন, এবং তারই প্রেক্ষিতে দেখছিলাম যে গত 5 ফেব্রুয়ারি কিন্তু রাত থেকেই কিন্তু এই ভবনটি ভাঙা হয়। যদিও এর আগে 5 আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান সেদিনই কিন্তু বুলডোজার এই ভবনটিতে আগুন দেয় এবং এখানকার ভিতরে যে সব যন্ত্রপাতি ছিল, যে সব স্মৃতি রাখা ছিল সবগুলো কিন্তু আসলে সেদিনেই পুড়ে যায় এবং শুধু ভবনটি দাঁড়িয়েছিল, কিন্তু সেটিও কিন্তু গত 5 ফেব্রুয়ারির পর থেকে আসলে ভাঙা শুরু হবে। এখন পর্যন্ত দেখছেন যে পুরো বাড়িটি কিন্তু ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষ যা পারছেন এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কোনো ধরনের তৎপরতা দেখাচ্ছে না এবং সাধারণ মানুষকে কিন্তু নির্বিঘ্নে তাদের ভাঙচুরের কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করতে দিচ্ছেন। তো চৈতি, এই ছিল আমার কাছে 32 নম্বর থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে।